আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে ডিফারেন্ট ওয়েতে আজকে ইংলিশ শিখবো ইনশাল্লাহ। শুধুমাত্র ওয়াজের ব্যবহার শিখবো এবং ওয়াজের পরে ইনফিনিটিভ টু যোগ করে কিভাবে এটাকে মেক সেন্টেন্স করা যায় আজকে আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। যারা এখনো পর্যন্ত আমাদের এই রহমান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসুন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ওয়েতে ইংলিশ কিভাবে শেখা যায় এবং একই ওয়ার্ড অর্থাৎ একটা টু বি ভার্ব ব্যবহার করে ভিন্ন স্টাইলে কিভাবে ইংরেজিতে কথা বলা যায় আমরা সেই বিষয়গুলো শিখবো। বাট আমরা প্রতিনিয়ত কিন্তু ইংলিশ শিখতে থাকি এবং ইংলিশ যখন কথা বলতে চাই কোনো নেটিভ স্পিকারের সাথে বা আমাদের দেশীয় কোনো মানুষের সাথে, তখন দেখা যায় যে আমরা এই কথাগুলো বলতে পারি না বা কনফিউজ হয়ে যায়। সো ফ্রেন্ডস, এখন আমরা সেখানে যাব। লেটস গো টু প্র্যাকটিস টুডেস ক্লাস। আজ আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওয়াজ এবং ওয়াজ টু এর ব্যবহার নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। ওকে, ওয়াজ এবং ওয়াজ টু আমরা জানি যে ওয়াজ হচ্ছে টু বি ভার্ব এবং এরপরে টু হচ্ছে প্রিপজিশন। বাট এই একই জিনিসে কিভাবে আমরা কথা বলতে পারি সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। দেখুন যে ওয়াজের ব্যবহারটা, ওয়াজ, এখানে যদি আমরা অনেকগুলো সাবজেক্ট লিখি, যেমন ধরুন আই লিখতে পারি, ওয়াই লিখতে পারি, ইউ লিখতে পারি, তারপরে হচ্ছে আরেকটা ইউ লিখলাম, এখানে হি লিখতে পারি, শি লিখতে পারি, তারপর দে লিখতে পারি, অথবা আমরা এখানে কেয়া লিখলাম, অথবা আমরা এখানে প্রিয়া লিখলাম। ওকে, তো আমরা এটাকে কিন্তু একটা সাবজেক্ট হিসেবে আমরা এটা কি করলাম যে এখানে আমরা একটা সাবজেক্ট হিসেবে এটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, সাবজেক্ট হিসেবে ধরুন এখন আমরা এইটার সাথে আমরা শুধুমাত্র একটা করে সাবজেক্ট নিব এবং ভিন্ন স্টাইলে এখানে আমরা মেক সেন্টেন্স তৈরি করে ফেলবো। দেখুন তাহলে কিভাবে সেটা সম্ভব। যেমন ধরুন যে আই ওয়াজ এর পরে আমরা এটা কি করব, ভার্ব দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? ভার্ব দিয়ে দিলাম। ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ করে দিচ্ছি। ঠিক আছে, আই ওয়াজ গোয়িং টু কলেজ, ওকে, আই ওয়াজ গোয়িং টু কলেজ আমরা দিয়ে দিলাম যে আমি আই ওয়াজ গোয়িং টু কলেজ। ঠিক আছে, বা স্কুল দিলাম, যে কোনো একটা জিনিস দিতে পারি। ওকে, তাহলে আমি কোথায় যাচ্ছি? আই ওয়াজ গোয়িং টু কলেজ, আমি স্কুলে যাচ্ছিলাম বা যাইতেছিলাম। ওকে, অর্থাৎ আমরা কিন্তু আগে বলেছি যে যদি কোনো কাজ, কোনো ভার্ব যদি রানিং থাকে বা কোনো কাজ যদি রানিং থাকে তাহলে সেটাকে আমরা কিন্তু কন্টিনিউয়াস বলে থাকি। যদি সেটা প্রেজেন্টে হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি সেটা অতীতে হয় তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস, যদি সেটা ফিউচারে হয় তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এখন দেখুন আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। ওয়াই এরপর দেখেন এই ওয়াইটা যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু এখানে ওয়াজ হচ্ছে না, বাট তখন কিন্তু এখানে ওয়ার হচ্ছে। ওকে, ওয়ার, তাহলে উই ওয়ার গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছিলাম। দেখুন যে এখানে কিন্তু একটু পার্থক্য আছে। দুইটা ইউ আমরা এখানে লিখেছি, বাট একটা ইউ কে দিয়ে কিন্তু আমরা এখানে ব্যবহার করব একটা ইউ দিয়ে একজন, আবার আরেকটা ইউ দিয়ে কিন্তু অনেকজনকে ব্যবহার করা যাবে। ওকে, ইউ ওয়ার গোয়িং টু স্কুল, তুমি স্কুলে যাচ্ছিলে। ইউ ওয়ার গোয়িং টু স্কুল, তোমরা স্কুলে যাচ্ছিলে। হি ওয়াজ গোয়িং টু স্কুল, অর্থাৎ এখানে আমরা যে ভার্ব অর্থাৎ এই যে গো প্লাস আইএনজি এই ভার্বটা আমরা কিন্তু দেইনি, বাট মুখে আমরা বলে গিয়েছি। তাহলে গোয়িং টু স্কুল, শি ওয়াজ গোয়িং টু স্কুল, হি ওয়াজ গোয়িং টু স্কুল, দে ওয়ার গোয়িং টু স্কুল। অর্থাৎ আমি স্কুলে যাচ্ছিলাম, আমরা স্কুলে যাচ্ছিলাম, তুমি স্কুলে যাচ্ছিলে, তোমরা স্কুলে যাচ্ছিলে, সে স্কুলে যাচ্ছিল, তারা স্কুলে যাচ্ছিল, কেয়া স্কুলে যাচ্ছিল, এরপর প্রিয়া স্কুলে যাচ্ছিল। ঠিক এভাবে আমরা সেন্টেন্সটাকে মেক করব ইনশাআল্লাহ। ওকে, এরপরে প্রশ্ন হলো যে ওয়াজ টু কেন? আমরা ওয়াজের পরে বা কোনো অক্সিলিয়ারি ভার্বের পরে যদি টু বসিয়ে দিই তাহলে সেটা কিন্তু বাধ্যবাধকতামূলক সেন্টেন্স হয়ে যাবে, অর্থাৎ অব্লিগেশন হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখুন ওয়াজের পরে টু যখন বসিয়েছি আই ওয়াজ টু, তখন আমরা জানি একটা জিনিস যে তখন V1 হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে।
এবং সেন্টেন্সের বাকি অংশ, তখন থাকবে সেন্টেন্সের বাকি অংশ, অর্থাৎ গোয়িং কিন্তু আর হবে না। ওকে, ইনফিনিটিভ, অর্থাৎ আই ওয়াজ টু গো টু স্কুল, আই ওয়াজ টু গো টু স্কুল। এখানে কিন্তু আইএনজি যোগ করেছি, বাট এখানে কিন্তু আইএনজি যোগ হবে না, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আই ওয়াজ টু গো টু স্কুল, আমি স্কুলে, ক্লিয়ার, আমাকে স্কুলে যেতে হয়েছিল, আমাকে স্কুলে যেতে হয়েছিল। আই ওয়াজ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়েছিল। এরপরে যদি খেয়াল করব ওয়াজ যেমন, এরপর আমরা এখানে কিন্তু টু যোগ করব আবার। ওকে, তাহলে উই ওয়্যার টু গো টু স্কুল, আমাদেরকে স্কুলে যেতে হয়েছিল। ঠিক এইভাবেই আমরা কিন্তু সেন্টেন্স গঠন করতে পারবো। হি ওয়াজ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হয়েছিল। ঠিক এভাবে কিন্তু আমরা কেয়া ওয়াজ টু গো টু স্কুল, অর্থাৎ কেয়াকে স্কুলে যেতে হয়েছিল, প্রিয়াকে স্কুলে যেতে হয়েছিল। ঠিক এইভাবে আমরা ওয়াজ এবং ওয়াজ টু এর ব্যবহার কিন্তু আমরা এইভাবে শিখে নিলাম। ওয়াজ এবং ওয়াজ টু, ওয়্যার এবং ওয়াজ টু এর ব্যবহার আমরা শিখে নিলাম। কন্টিনিউয়াসলি যদি আমরা এইভাবে প্র্যাকটিস করি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ডিফারেন্ট ওয়ে, যে বিষয়গুলো আমরা জানি না ঠিক ওই বিষয়গুলো শিখে সুন্দরভাবে যদি আমরা মেক সেন্টেন্স করতে পারি এবং পাবলিক স্পিকার হিসেবে পাবলিকের সামনে এগুলো প্রেজেন্ট করতে পারি, অর্থাৎ দৈনন্দিন জীবনে এই ধরনের কোনো সেন্টেন্স যদি আসে সেটা বাংলায় না বলে আমরা ইংলিশে যদি প্রেজেন্ট করতে পারি, তাহলে আস্তে আস্তে আমাদের প্র্যাকটিসিজমটা খুব সুন্দরভাবে চলে আসবে এবং আমার মুখের মধ্যে ইংলিশটাকে বেজে আসবে। অর্থাৎ আমরা বেশি বেশি প্র্যাকটিস করব এবং এই রোমান্সের সাথেই থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করলাম। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালাম।